কৃষ্ণকেও নিমন্ত্রণ করা হবে। যখন ওর বাবা বসুদেব স্বয়ং ওকে ডাকতে যাবে, তখন কৃষ্ণকে আসতেই হবে, আসতেই হবে ওই কৃষ্ণকে। আচ্ছা, একটা কথা বলো, দাদার কি এমন দরকারি কাজ বাকি আছে যেটা করার পরেই উনি বিয়ে করবেন? সেটা আমি তোমায় বলতে পারবো না রাধা। তাই? কেন বলতে পারবে না? বলো না। ভেবে নাও, আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না। তুমি কি ভাবলে তুমি না বললে আমি কিছু জানতে পারবো না? বলরাম দাদার মতো আদর্শ ভাই, যে তার ভাইয়ের জন্য সব করতে প্রস্তুত, সে তার ভাইয়ের মা বাবার অনুপস্থিতিতে বিয়ে কিভাবে করতে পারেন? তোমার মা বাবা মথুরার কারাগারে আছেন না? কংস তাদের বন্দি করে রেখেছেন। তাহলে তুমি এসব জানতে? হ্যাঁ কৃষ্ণ, যখন আমি এসব জানতে পারি তখন আমি দাদাকে জিজ্ঞেস করি। দাদা তো মিথ্যে বলেন না, উনি আমায় সব সত্যি বলেছিলেন। আমি চাইনি তুমি আমার ভালোবাসার মধ্যে কোথাও দয়া অনুভব করো, তাই আমি তোমায় বলিনি। না রাধা, এরকম কিছুই নয়। তোমার প্রেম তো বিশুদ্ধ। আমি এরকম কখনো ভাবতেই পারবো না। আমি খুব খুশি। তার মানে এই যে আমার অনুমান সঠিক। দাদা এটাই জানতো যে ওনার বিয়ের আগে তুমি তোমার মা বাবাকে মুক্ত করে নিয়ে এসো। এটাই তো ওনার দরকারি কাজ, যা এখনো বাকি। হ্যাঁ, আমার মা বাবাকে তো মুক্ত করতেই হবে। তাহলে তোমার যাওয়া উচিত। আমি গেলে তুমি খুশি হবে রাধা? হ্যাঁ, কেন নয়? এত গুরুতর কাজ করতে যাচ্ছ তুমি, আমার তো খুশি হওয়ারই কথা। আর আমি নিজে তোমায় বর্ষণার সীমারেখায় ছেড়ে আসব। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম। তুমি সত্যি সত্যি আমাকে বিদায় জানাতে আসবে রাধা? তুমি কথা দিচ্ছ? হ্যাঁ, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আমি কাজের দিনক্ষণ নির্ধারণ করছি। কি করব, কিভাবে করব। তুমি তো কৃষ্ণ, যা করবে ভালোই করবে। এবার আমি আসি। রাধা নিজে মুখে আমাকে বলেছে যে আমি মথুরা যেতে পারি, আমার পিতা মাতাকে মুক্ত করতে পারি আমি। এবার সমস্ত ব্রহ্মাণ্ড জানবে আমি আসছি। আমি আসছি আমার পিতা মাতাকে মুক্ত করতে।
আসছে আমি কংসকে বধ করতে। দেখছো দেবকী, এই সমস্ত ঘটনা একই রকম, একইভাবে পুনরাবৃত্তি ঘটছে যেরকম আমাদের কৃষ্ণের জন্মের সময় হয়েছিল। হ্যাঁ আর্য, আর দেখুন যমুনাও কেমন গর্জে উঠেছে। কৃষ্ণর জন্মের প্রত্যেক ঘটনার আজ আবার এভাবে ঘটার এটাই ইঙ্গিত আমাদের পুত্র আসছে। আমাদের সব দুঃখের অবসান করতে, কংসের বিনাশ করতে আমার কৃষ্ণ আসছে। আর্য, আমাদের পুত্র আসছে। অক্রূর, যা তুমি এত সময়ের মধ্যে করতে পারোনি সেটা আমি কিছুক্ষণের মধ্যেই করে ফেলব। স্বয়ং বসুদেব যাবে ওই কৃষ্ণকে নিমন্ত্রণ করতে। যখন বাবাকে মুক্ত দেখবে তখন মায়ের মুক্তির আশা ওর মনে জাগ্রত হবে। তখন তো ওকে এইখানে মথুরায় আসতেই হবে। আমার জায়গায় আমার সঙ্গে লড়াই করতে আসতেই হবে ওই কৃষ্ণকে। যাও, ওই বসুদেবকে এখানে আমার সামনে নিয়ে এসো। মহারাজ, তুমি কারাগার থেকে কি করে এলে? কে খুলেছে তোমাদের এই শিকল? কারাগার থেকে কিভাবে এলে? সৈনিক কোথায় ছিল? দেখো কংস, আমাদের শিকল খুলে গেছে, কারাগারের দরজাও নিজে থেকেই খুলে গেছে, আর তোমার সব সৈনিক অজ্ঞান হয়ে গেছে। দেখো কংস, আকাশে বজ্রপাত হচ্ছে, যমুনাও গর্জে উঠেছে, সব একদম সেই রকম হচ্ছে যেমন কৃষ্ণের জন্মের দিন হয়েছিল। এর অর্থ জানো তো তুমি কংস? কৃষ্ণ আসছে।